পরীক্ষা আসছে, না ঘুমালে তো এমন না যে তুমি মারা যাবা না, তুমি পড়াশোনা করো। কোনো একটা বিষয় কঠিন মনে হয় যে আমার এটা হয়তো বা একটু আয়ত্তে আসতেছে না, পড়ার সময় পাশাপাশি লিখবেন, কলম না থাকলে এটলিস্ট আঙুলটা হলে ঘোরাবেন, এটাও কাজ লাগে। ফেল করা বা রেজাল্ট খারাপ হওয়া মানে তো জীবন থেমে যাওয়া না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবসময় তো ইংরেজি ভিডিও বানাই, আজকে একটু ডিফারেন্ট ভিডিও হবে এটা। আমার সাথে আজকে রয়েছে আমাদের একজন শিক্ষার্থী মোমো। এই রেজাল্টের সংকটময় সময়ে মোমো একটা অসাধারণ রেজাল্ট করেছে, A+ পেয়েছে আমাদের কসবার সন্তান এবং কসবার কলেজ থেকেই। তো আজকে আমরা মোমোর থেকে জানবো কিছু কোয়েশ্চেন। চলুন তাহলে আমরা সামনে আগাই। মোমো, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং তোমাদের সাফল্য এবং রেজাল্ট পাওয়ার পরে আমরা আরো হ্যাপি ছিলাম এবং এখনো আছি। আচ্ছা মোমো, যেহেতু আমাদের যারা দেখছেন হুম। হয়তো বা তোমার সম্পর্কে জানে না, তোমার নিজের সম্পর্কে শর্টে কিছু বলো। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মরিয়ম খন্দকার মোমো। আমার গ্রামের নাম হলো তালতলা। আমি কসবা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং এখান থেকে আমি এবার এইচএসসি এক্সাম দিয়েছি এবং জিপিএ 5 পেয়েছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা মোমো, তুমি পরীক্ষার রেজাল্টের খবরটা পাওয়ার পর এই খবরটি প্রথম কাকে জানিয়েছিলে এবং যাকে জানাইছো ওনার অনুভূতি কেমন ছিল একটু শুনবো আমরা। স্যার, সত্যি বলতে আমি খুবই নার্ভাস ছিলাম। তবে আমার কনফিডেন্স ছিল যে ভালো কিছু হবে। ওকে। তবে আমি যখন আমাদের সময় ছিল যে ১০টা বাজে আমাদের রেজাল্ট পাবলিশড হবে। তো তখন হচ্ছে আমার বাবা-মা সবাই পরিবারের সকলে একদম অপেক্ষা করছিল কখন মানে আমার রেজাল্ট দিবে। ওকে। আমি আমিও মানে ফোন নিয়ে বসেছিলাম যে কখন ১০টা বাজবে, কখন আমি সাবমিট করব আমার সবকিছু। তখন ভিতরে অনেক বেশি নার্ভাসনেস কাজ করতেছিল। তারপর যখন আমি আমার রোল রেজিস্ট্রেশন সাবমিট করি তখন দেখি যে আমার নামের পরে জিপিএ লিখা আসছে, তখন আমি আর ভয়ে জিপিএর পরে চোখ দেই না। আসলে কি আসছে রেজাল্ট। ও মাই গড। তো তখন বলে যে আল্লাহর নামে তারপরে দেখছি যে আসলে কি আসছে। জিপিএ 5 তখন দৌড় দিয়ে বাবার কাছে যাই ১ম এ। তো বাবাকে শোনাই, বাবা অনেক বেশি খুশি হয়। খুশির একটা মুহূর্ত ছিল, বাবা তো খুশিতে কান্না করে দিয়েছিল। এরকম একটা মানে পরিবেশ ছিল। এটা একটা আনন্দের কান্না, হ্যাঁ, রাইট? আনন্দের কান্না। ওকে। আচ্ছা তুমি কি এটা জানতা যে রেজাল্টটা পাওয়ার আগে কি সেটা জানতা যে আমাদের কুমিল্লাতে অথবা বাংলাদেশে যে এবার যে রেজাল্টের হার, পাশের যে হারটা এটা অনেক কমে গিয়েছিল, জানতা? না স্যার, এবার আমাদের এলার্ট করা হয়েছিল যে তোমাদের রেজাল্ট মানে তোমরা যতটুকু আশা করো তার থেকে পার্সেন্টেজ কমতে পারে। কিন্তু এতটাও যে কমবে এরকম আশা আশা ছিল না। করনি। কিন্তু এবার তো অনেক বেশি পাশের হার কমে গিয়েছে। এজন্য শিক্ষার্থীরা অনেক বেশি টেনশনে আছে। আর কুমিল্লা বোর্ডে আমরা সবসময় দেখে আসছি হ্যাঁ, রেজাল্ট সবসময় একটুখানি অন্য অন্য জায়গা থেকে হ্যাঁ। একটু কম ইয়ে থাকে না। ওকে। আচ্ছা এই রেজাল্টের এই সংকটময় যে সময়টা, হ্যাঁ, এবার মানে আমাদের মহিলা কলেজ থেকে, তুমি তো মহিলা কলেজ থেকে, রাইট? জি। হ্যাঁ, ওকে। মহিলা কলেজ থেকে মোটামুটি সবসময় ভালো একটা রেজাল্ট হয়ে থাকে এবং শুধু মহিলা কলেজ না, প্রতিটা কলেজে এবার হ্যাঁ, মোটামুটি ফেলের হার অনেক ছিল। তো সেই জায়গা থেকে তোমাদের কলেজ 6টা A+ পেয়েছে, রাইট? জি, যেখানে অন্যান্য কলেজরা A+ পাওয়াটা এবার স্বপ্নের মতো হয়ে গিয়েছে। তো এবং সেটার মধ্যে তুমি একজন। জি। তোমার অনুভূতিটা শেয়ার করো একটু সবার সাথে, যে তুমি এই এবারের এই রেজাল্টে A+ পেয়েছো এবং তোমার কলেজ সম্পর্কে এবং তোমার অনুভূতিটা একটু শেয়ার করো, শুনি আমরা। ঠিক আছে স্যার। তো আমি যেহেতু মহিলা কলেজ থেকে এবার এক্সাম দিয়েছি। তো প্রথমত বলি আমার কলেজের শিক্ষক শিক্ষার্থী যারা আছে, আমার স্যার ম্যামরা খুবই সাপোর্টিভ এবং খুবই ফ্রেন্ডলি। ওনারা যে আমাদের যে লেসন্স গুলা কমপ্লিট করায়, ওনারা খুবই ডেডিকেশনের সাথে আমাদের পড়াশোনা করায়। হ্যাঁ? তো আমরা আমাদের যে লেসন গুলো পড়াই সেগুলো বুঝতে আমাদের জন্য খুবই ইজি হয়। হুম। এবং পাশাপাশি ওনারা অনেক বেশি অনুপ্রেরণা দেয় যে হ্যাঁ, তোমরা পারবা, তোমাদের দিয়ে হবে। আর এবার আপনি জেনে খুশি হবেন যে আমাদের কসবা উপজেলার মধ্যে আমাদের কলেজ রেজাল্টের দিক থেকে ফার্স্ট, A+ও বেশি পেয়েছে। মানে এই যে A+ পাওয়াটা তো এবার এবার মোটামুটি একটা স্বপ্নের মধ্যে হ্যাঁ, ছিল। স্বপ্নের মতো ছিল। সেই জায়গা থেকে মহিলা কলেজ মোটামুটি ভালো ফার্স্ট। একটা জায়গা হয়েছে, হ্যাঁ, ফার্স্ট হয়েছে। হ্যাঁ, এটা সবসময় আমাদের কসবার মধ্যে মহিলা কলেজ আমাদের কসবার একটা সুনাম ধরে রাখে হ্যাঁ। এবং প্রমোট করে কসবাকে, আমাদের এই কলেজের শিক্ষার্থীরা কলেজ। তো সেই জন্য এটা আমাদের একটা গর্বেরও বিষয়। আচ্ছা মোমো, তোমাকে আমি পড়াশোনা সংক্রান্ত তোমার এই পড়াশোনার বিষয়ে কিছু কোয়েশ্চেন করি। জি তো স্যার। আমাকে বলো তো, এই তুমি তোমার পড়াশোনার রুটিনটা কেমন ছিল, কিভাবে সাজিয়েছিলে? জি স্যার।
আমার পড়াশোনার রুটিনটা স্যার এমন ছিল যে যখন আমি পড়াশোনা করতাম তখন শুধু পড়াশোনাই করতাম। আর সর্বপ্রথম আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যখন আমরা পড়বো আমাদের ফোন যেন আমাদের না থাকে। এটা আমার ১ম যখন আমি কলেজে উঠি তখন এটা আমার খুবই ডিস্টার্ব হইছে যে আমি যখন পড়তাম তখন ফোন নিয়ে বসতাম। মানে ১ম তো অ্যাডিক্টেড ছিলা মোটামুটি হ্যাঁ, ফোনের হ্যাঁ। প্রতি। তখন আমি আসলে যেটা পড়তাম কিছুদিন পরে সেটা আমি ভুলে যাই। তো এটার কারণ খোঁজার আমি ট্রাই করি যে আসলে এরকম কেন হচ্ছে? তারপরে আমি যখন এটা আস্তে, আস্তে এটা এভয়েড করা শুরু করছি তখন থেকে না আলহামদুলিল্লাহ আমি ভালো একটা ফিডব্যাক পাচ্ছ? হ্যাঁ, ফিডব্যাক পাচ্ছি। তো এটা হচ্ছে এটা আর হচ্ছে যে অবশ্যই পরীক্ষার আগে হচ্ছে আমার মানে পড়া। খাবার, ঘুম সবকিছু মানে বাদ। মানে ফুল ডেডিকেশনটা হ্যাঁ, এটাতে ছিল। হ্যাঁ। আর আমার একটা ম্যাম সবসময় বলতো যে আমি অর্থনীতির স্টুডেন্ট ছিলাম। তো অর্থনীতির ম্যাম জাহানারা ম্যাম আমাকে বলতো যে উনার কাছে আমি প্রাইভেট পড়তাম। তো উনি বলতো যে, "মমো পরীক্ষা আসছে না ঘুমালে তো এমন না যে তুমি মারা যাবা না। তুমি পড়াশোনা করো। তুমি না ঘুমাইলেও বেঁচে থাকবা। কিন্তু রেজাল্টটা খারাপ হলেও তোমার আবার বসে থাকতে হবে।" হুম। উনার এই একটা কথার কারণে স্যার আমি প্রত্যেকটা সেমিস্টারে আমি ফার্স্ট হইছি আমাদের ওয়াও! ডিপার্টমেন্ট থেকে। তুমি কি ফার্স্ট গার্ল ছিলা? হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা। মহিলা কলেজে? হ্যাঁ, আচ্ছা, আর্টস থেকে। আচ্ছা। আচ্ছা, আমাকে একটু বলো তো ওই তোমার কাছে কি এমন ছিল যে কোনো একটা সাবজেক্ট খুব কঠিন ছিল বা এটাকে যদি থাকে এরকম কিভাবে ওভারকাম করেছিলে? জি স্যার। আমার কঠিন একটা সাবজেক্ট লাগতো যেহেতু আমি মানবিকের স্টুডেন্ট, আমার কাছে ইতিহাস সাবজেক্টটা অনেক বেশি হার্ড লাগতো। আসলে এটার মধ্যে অনেক সাল, অনেক ইনফরমেশন দেওয়া থাকে তো এগুলা মনে রাখা লেখাও বেশি। হ্যাঁ, লেখা বেশি, মনে রাখাও খুবই কষ্টের। মানে প্রত্যেকটা পেজ উল্টালে আপনার আলাদা, আলাদা একটা স্টোরি সামনে আসে। হুম। এগুলা মনে রাখা অনেক টাফ। তো এইজন্য এটা আমি বারবার পড়ছি এবং যা পড়তাম তা লিখতাম। তো এভাবে আমার আয়ত্তে ও এসে এটা একটা পড়ছে। ভালো আইডিয়া। হ্যাঁ, এই কাজটা আমিও করি। মানে পড়ার সময় এত তো পড়ার সময় পাই না, কম হ্যাঁ, পড়ি বাট পড়ার সময় লিখি আমি। এটা হ্যাঁ, একটা ভালো গুণ আমি মনে হয় যে একবার লেখলে এটা ব্রেইনে সেটআপ হয়ে যায় হ্যাঁ, একটু ফাস্ট। এটা যারা আমাদেরকে দেখছেন শিক্ষার্থী থাকলে এরা করতে পারেন এই কাজটা। যদি কোনো একটা বেশি কঠিন মনে হয় যে আমার এটা হয়তোবা একটু আয়ত্তে আসতেছে না, পড়ার সময় পাশাপাশি লিখবেন। কলম না থাকলে এটলিস্ট আঙ্গুলটা হলে ঘুরাবেন। এটাও কাজ লাগবে। ঠিক আছে? মাথার সেটআপ হবে এটা। তো তার মানে তুমি এভাবে তোমার যেই কঠিন বিষয়টা ছিল সেটাকে অর্জন করেছো, জি রাইট? স্যার। আর আর্টস থেকে আমারও মনে হয় একটু কঠিনই জি এ স্যার। প্লাস পাওয়াটা, অনেক লিখা, স্যার আপনি অনেক জেনে সময় ব্যাপার। খুশি হবেন যে আমার মোট মার্কও হচ্ছে ১১১০ আর্টস ওয়াও! থেকে। কতর মধ্যে এটা? ১৩০০। ও, মানে অনেক। হ্যাঁ, তার মানে এই এত হার্ড সিচুয়েশন, এক্সাম প্লাস রেজাল্ট বা জি। খাতা দেখার ইয়ে, সেখান থেকে তোমার মার্কসের কম ছিল না, রাইট? না স্যার। মোমো, জি স্যার। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এক বাক্যে দিবা এটা, হ্যাঁ? বড় করা দরকার বলা যাবে না। তোমার এই সফলতা বা এই পরিশ্রম এর পেছনে সবচেয়ে বেশি অবদান কার? স্যার সত্যি বলতে এখানে সবথেকে বেশি অবদান হচ্ছে আমার বাবার। বাবার? হ্যাঁ, হ্যাঁ, আরো বেশি অপশনস আছে বাট তোমাকে বলছি এক বাক্যে বলতে, এজন্য এটা হ্যাঁ, বলছি, হ্যাঁ? ওকে। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন যদি আমি তোমাকে করি। এবার তো মোটামুটি একটা অ্যাক্সিডেন্টই বলা যায় হ্যাঁ, অনেকের জন্য। বাট আমি মনে করি এটা একটা রিয়াল অ্যাসেসমেন্ট হইছে। স্পেশালি আমাদের এই আশেপাশের শিক্ষার্থীদের জন্য, হ্যাঁ। কুমিল্লার জন্য। এটা ওরা যা প্রাপ্য সেটাই এবার পেয়েছে। এক্সাম দিতে হয়েছে খুব হার্ড, তাই না? হ্যাঁ, তোমরা তো ফেস করছো এক্সাম হল। যারা অ্যাক্সিডেন্টালি খারাপ করেছে ওদের জন্য তোমার পরামর্শ কি থাকবে? ঠিক আছে স্যার। আ ফেইল করা বা রেজাল্ট খারাপ হওয়া মানে তো জীবন থেমে যাওয়া নয়। হুম, তো এক্সাক্টলি। যদি তারা খারাপ করে থাকে তাহলে সামনে যেন তারা আরো ভালো করতে পারে, সেই মন মানসিকতা নিয়ে এবং একটু হার্ড ওয়ার্ক করতে হবে এবং একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে ইনশাআল্লাহ সামনে তারা ভালো করবে। এক্সাক্টলি। তার মানে এই থেমে যাওয়া যাবে না। হ্যাঁ, থেমে যাওয়া যাবে হতাশ না। হওয়া যাবে না। ১ বছর সময় এমনিতে হুট করে চলে যায়। হ্যাঁ, জীবনের কত সময় তোমাদের এভাবে চলে গেছে, তাই না? আর সবাই যে অনেক ভালো করবে, সবাই যে এ প্লাস পাবে অথবা সবাই যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে এমনটাও তো নয়। আর এছাড়া তো অনেক অপশন রয়েছে আমাদের জি স্যার। পড়ার পৃথিবীতে, তাই না? আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন তোমার জন্য। সেটা হলো তোমার মোটামুটি সবাই ইন্টারের পরে একটা হচ্ছে গোল সেট আপ করে কোথায় কি হ্যাঁ। করবে। তোমার ফিউচার পরিকল্পনা কি এখন? স্যার আমি ইন ফিউচার আমি চাই যে আমি আমার হায়ার এডুকেশন এর জন্য দেশের বাহিরে যাব। এবং আমার ইচ্ছা যে আমি আমার সাবজেক্ট অর্থনীতি নিয়ে পড়াশোনা করব এবং সেখানে যে আমি ভালো একজন অর্থনীতিবিদ হতে চাই। ইকোনমিস্ট হবা? হ্যাঁ। ওকে। সেজন্য কি বাইরে যাওয়ার জন্য কি মূলত মেইন পয়েন্টটা ছিল ড্রিম ইংলিশে ভর্তি হওয়া? জি স্যার, অবশ্যই। হ্যাঁ, ড্রিম ইংলিশে আমি এজন্যই আসছি যেন আমি এখানে ভালো করে পড়াশোনা করে এবং ইংলিশ সম্পর্কে বিভিন্ন নলেজ অর্জন করে আমি বাহিরে পড়াশোনা করতে পারি। এবং স্যার এটার জন্য আপনার কাছে সত্যি অনেক বেশি থ্যাঙ্কসফুল যে আপনি আমাদের কথা চিন্তা করে কসবার মধ্যে এরকম ইউনিক একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন। চেষ্টা করছি আসলে। আ
জানি না কতটুকু পারছি বা চেষ্টা করছি, এবং আমার ইচ্ছা একটাই, যেন করবার শিক্ষার্থীরাদেরকে আমরা কিছু একটা দিতে পারি, জি স্যার, যেন ওরা ইনশাল্লাহ। বলতে পারে হ্যাঁ ড্রিম ইউনিভার্সিটি থেকে আমরা কিছু পাচ্ছি। ওকে, সো তোমার জন্য অনেক শুভকামনা রইলো, এবং অনেক ভালো করো, এগিয়ে জি যাও, স্যার। আর নিজের বেস্ট ভার্জনটা খুঁজে বের করো এবং সেটাকে তৈরি করো, তোমার ড্রিম ফুলফিল হোক সেই কামনায় রইলো ড্রিম ইউনিভার্সিটির পক্ষ থেকে। ভালো থাকবে এবং জি দোয়া স্যার। রেখো। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সে বাই বাই টু এভরিওয়ান। বাই বাই।